এবার একটা এক্সাম্পল করি trigonometry. If cos theta is equal to minus half and theta is greater than pi less than 3 pi by 2, এই জিনিসগুলো লেখা থাকলে না, এই জিনিসগুলো লেখা থাকলে আমাদের যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট তারা একটু ঘাবড়ে যায়। এইটার মানেটা কি? এটার মানেটা আর কিছুই না, এটার মানে হচ্ছে কোয়াড্রেন্ট করবো, এটা পাই বাই টু প্লাস পাই বাই টু পাই প্লাস পাই বাই টু 3 পাই বাই টু, তার মানে এই 3 পাই বাই টু, থিটা হচ্ছে 3 পাই বাই টুর চাইতে ছোট, তার মানে এই কোয়াড্রেন্টে আছে। আর পাইয়ের চাইতে বড়, পাই বাই টু দুটো পাই বাই টু মানে পাই হলো, পাই বাই টু চাইতে বড়, এটার চাইতে বড়, এটার চাইতে ছোট, মানে থিটা আছে এই কোয়াড্রেন্টে। থিটা, এটার মানে হচ্ছে থিটা ইজ অন থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে আমরা কি বলেছি এর আগে লেসনে আমরা বলেছি যে কোয়াড্রেন্টে এরকম মনে রাখবে, এখানে অল পজিটিভ, সবাই ভ্যালু পজিটিভ, সাইন কস ট্যান, অল স্টুডেন্টস 10th ক্লাস, অল সাইন ট্যান কস। তার মানে এগুলো হচ্ছে পজিটিভ, সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, কস পজিটিভ, অল স্টুডেন্ট 10th ক্লাস। এবারে আমরা অঙ্কে যাব। কস থিটা হলো মাইনাস হাফ, তো সাইন থিটা কি, আমাকে ভ্যালু অফ ট্যান আর কোসেক বের করতে হবে। তো সাইন বের করলে কোসেক হয়ে যাবে, আর সাইন বের করলে কস বাই সাইন বাই কস ট্যান বেরিয়ে যাবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, একটা আইডেন্টিটি আমরা জানি, ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা হচ্ছে মাইনাস হাফ, 1 মাইনাস হাফের স্কোয়ার is equal to 1 minus 1 by 4 is equal to 4 minus 1 by 4 is equal to 3 by 4 sin square theta is equal to 3 by 4. So sin theta is equal to plus minus root 3 by 2. ঠিক আছে, এই প্লাস মাইনাস এইটার চিহ্নটা আমরা কী নেব সেটাই হচ্ছে এটা কন্ডিশন, এই কন্ডিশন। ঠিক আছে, সাইন থিটা হলো প্লাস মাইনাস 3। তো আমি কী ধরবো, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে মোর দেন পাই লেস দেন 3 পাই বাই 2, থার্ড কোয়াড্রেন্টে আছে থিটাটা। তো থার্ড কোয়াড্রেন্টে অল স্টুডেন্টস 10 বাদে বাকি সবাই নেগেটিভ, তখন সাইন, তার মানে আমরা কোন ভ্যালুটা নেব, সাইনের মাইনাস ভ্যালুটা নেব। তো সাইন থিটা ইজ ইকাল টু আমরা নেব মাইনাস রুট 3 বাই 2, এই ভ্যালু দিলাম। কস থিটা ইজ ইকাল টু মাইনাস হাফ আছে, তাহলে এবারে বের করবো 4 ট্যান স্কোয়ার, আচ্ছা ট্যান থিটা বের করুন, ট্যান থিটা ইজ ইকাল টু সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা কত, মাইনাস রুট 3 বাই 2 ডিভাইডেড বাই কস থিটা হচ্ছে মাইনাস 1 বাই 2, মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস রুট 3 বাই 2 ইন্টু মাইনাস 2 বাই 1, মাইনাস মাইনাস প্লাস হলো, 2 কাটলো, মাইনাস মাইনাস প্লাস রুট 3 বাই 1 মানে প্লাস রুট 3, ট্যান থিটা হচ্ছে রুট 3। এবারে এখান থেকে আমরা বের করবো 4 ট্যান স্কোয়ার থিটা, 4 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কোয়ার থিটা, 4 ইন্টু রুট 3 মাইনাস 3 ইন্টু কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, সাইন থিটা হচ্ছে মাইনাস রুট 3 বাই 2, তাহলে
minus root 3 by 2, 3 into 1 by sine square theta is equal to 4 root 3 minus 3 into 1 by sine theta is root 3 minus root 3 by 2 sine square theta হচ্ছে minus minus plus 3 by 4 plus 3 by 4 1 by sine square theta মানে হচ্ছে 1 by 3 by 4 here 4 root 3 minus 3 into 4 by 3 is equal to 4 root 3 minus 4 is equal to 4 into root 3 minus 1 4 into root 3 minus 1 এটা হচ্ছে এটা হলো না এখানে কি করব আমরা 4 tan square theta 4 tan square theta হচ্ছে root 3 minus 3 1 by sin square theta হচ্ছে 3 by 4 4 minus 3 into 3 cosec square theta 3 by sin square theta 3 sin theta minus root 3 beta দেখো এখানে আমি কি ভুল করে পেলাম 4 tan square theta tan theta is equal to root 3 tan square theta মানে হচ্ছে root 3 square minus 3 into sin square 1 by sin cosec square theta মানে 1 by sin square 4 into root 3 square মানে হচ্ছে 4 into root 3 square রাখি minus 3 into 1 by sin square theta sin root 3 by 2 square মানে minus হচ্ছে plus 3 by 4 3 by 4 3 into 3 by 4 4 by 3 হলো এটা হচ্ছে root 3 স্কোয়ার এটা আমি তাই ভাবছি যে অঙ্কটা কেন এরকম হচ্ছে একটু ভুল করলেই হলো একটু ভুল করলেই গেল তাহলে কি হবে ইজ ইকুয়াল টু 4 into root 3 স্কোয়ার মানে 3 minus 4 into 12 minus 4 is equal to 8 অ্যান্সার এটা আমাকে একটু দেখতে হলো এটা এই কারণে যে আমি কোথায় ভুল করলাম সেটা ঘুরে দেখতে হলো যার জন্য একটু পজ করে করলাম সো একটু স্থিরভাবে অঙ্ক করতে হবে একবার ভুল হয়ে গেলে কী হয় সেটা আবার গোড়া থেকে দেখতে হবে সময় বেশি চলে যায় তখন আবার মানে কী বলবো কমপ্লেক্সিটি বেড়ে যায় সো ইটস বেটার যে তোমরা জিনিসগুলো একটু আস্তে আস্তে করবে প্রথম তারপর ঠিক হয়ে যাবে सब ठीक हो जाएगा ओके चलो